ধন্যবাদ আপনাদেরকে। বেসিক্যালি হয়েছে কি, সরকার বিরোধী যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের অন্যতম প্রধান সংগঠন অর্থাৎ বিএনপির যে ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র দলের ঢাকা কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা আতিকুর রহমান রাসেলকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গত 1 জুলাই মধ্যরাতে রাত 1:30টার সময় তাকে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। তার বাবা, তিনি আমাদের সামনে উপস্থিত আছেন, তিনি শরীয়তপুর যে সাংবাদিক ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সভাপতিও বটে। তিনি একজন স্বনামধন্য স্থানীয় পত্রিকার সম্পাদক এবং জাতীয় দৈনিকের রিপোর্টারও বটে। তার বাবা যখন ডিটেকটিভ ব্রাঞ্চের পরিচয় দানকারী প্লেন ক্লথের পুলিশ অফিসারকে জিজ্ঞেস করছিলেন, কেন নিয়ে যাচ্ছেন আমার সন্তানকে, আপনাদের আইডি দেখান, তখন সেই ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যরা ওনার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দুর্ব্যবহার করেন, অমানবিক আচরণ করেন এবং এক পর্যায়ে রাসেলকে হ্যান্ডকাপ পরিয়ে দ্রুত মাইক্রোবাসে পুশ করে তাকে নিয়ে চলে যান। তো 1 তারিখ উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তিনি লালবাগ থানায় 2 তারিখে একটা জিডি করেন তার ছেলের সন্ধান চেয়ে। জিডি করেও কোনো কিছু হয়নি। তিনি র্যাব, পুলিশ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে গত 6 তারিখে তিনি লালবাগ থানা, লালবাগ জোনের যে ডিসি আছেন পুলিশের ডেপুটি কমিশনার, ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করে একটা রিপ্রেজেন্টেশন দেন লিখিতভাবে ছেলের সন্ধান চেয়ে। আজ পর্যন্ত তার ছেলের কোনো সন্ধান পায়নি। এবং আপনারা জানেন, এইটা জাতীয় দৈনিক, ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল সহ বিভিন্ন দৈনিকে ফলাও হয়েছে যে ছাত্রদল নেতা গুম হয়েছেন। তো আজকে সেই ছাত্রদল নেতার বাবা এসছেন মহামান্য সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে একটা হেভিয়াস কর্পাসের রিট পিটিশন দায়ের করেছেন তার সন্তানের সন্ধান চেয়ে। তো আমরা আশা করছি আগামী সপ্তাহে অর্থাৎ কালকে দিন অথবা রবিবারের শুনানি হবে এবং তার যে বাবা তিনিও আছেন, তিনি তার সন্তানের সন্ধান চান। দেশে আজকে যে অমানবিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা চলছে, এই রাসেলকে গুম করা এটা একটা অন্যতম উদাহরণও বটে। আজকে দেখুন, এই পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেব দেশের কোটি কোটি টাকা গুম করে নিয়ে বিদেশ চলে গেছেন। ঠিক তেমনি ভাবে পুলিশের নাম দিয়ে এখন সাধারণ মানুষ অর্থাৎ বিরোধী দলের অ্যাক্টিভিস্টদেরকে গুম করে নেওয়া হচ্ছে। তো উনি আসছেন মহামান্য সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন। আশা করছি মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ একটা রেমেডি উনাকে দিবেন। উনার নামে কোনো মামলা নেই, যা আছে উনি ছাত্রদলের নেতা, ছাত্রদলের নেতা হওয়ার কারণেই তাকে আজকে গুম করা হয়েছে, সেটাই তার পরিবারের বিশ্বাস।